কাজ করতে করতে একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। বেড়ানোর স্বাদ একেবারে মিটে যায় যখন বেড়ানো থেকে বাড়িতে ফিরে আসি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যখন কোথাও বেড়াতে যাই তখন তো খুশি খুশি মনে চলে যাই, আর যখন বাড়িতে আসি তখন নাজেহাল অবস্থা হয়ে যায় আর কি, ঘরের কাজকর্ম করতে করতে আর কি। আমার অবস্থা তো আর কি, সকাল হয়ে গেছে, কাজকর্ম শুরু হয়ে গেছে আর কি। আমার আজকে আর সকালে রুটি বানাই নেই, কলা আর বন খেয়ে নিছি আর কি। তারপর কাজ শুরু করে দিছি। এই তো পেছনে সাইডে দেখেন কি পরিমাণ পাতা পড়ে একেবারে জঙ্গল হয়ে আছে। এখন এই তো সবগুলা ঝাড় টাড় দিয়ে একেবারে রান্না করতে চলে আসলাম। আজকে হচ্ছে মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করবো, আর হচ্ছে বটবটির ভর্তা বাটবো আর কি মাছ দিয়ে। এই তো আমি একদিক থেকে রান্না করতেছি, আরেক দিক থেকে সকালে যে প্লেট বাটি গুলো ধুয়ে নিয়ে আসছি ওগুলো আমার মেয়েটাকে দিছি গোছাই নিতে আর কি। এই মানুষ যেহেতু ঘরের তো কাজ কাম একটু একটু করে শিখাতে হয়, তো সে এখন প্লেট বাটি গুলো তাকে যে যার স্থানে রেখে দিতেছে। আর আরেকদিকে আমার রান্না হইতেছে এখানে, আর আমি চলে গেছি পুকুর পাড়ে। সকালে অনেকগুলা জামা কাপড় ভিজে আসছি, এখন আমি চলে গেছি ওগুলো ধুতে। আর ওকে বলছি একটু কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দিতে, তরকারিটা হয়ে যাবে। সকালে তো কত সুন্দর রোদ দেখলাম, রোদ দেখে জামা কাপড়গুলো ভিজেছি আর কি। কিন্তু ভিজানোর পরে ধুয়ে নিয়ে আসছি, বালানোর পরে এবার শুরু হয়েছে বৃষ্টি। একবার নিয়ে আসতেছি তো আবার রোদ উঠতেছে, আবার নিয়ে মেলে দিয়ে আসতেছি, তো আবার বৃষ্টি হইতেছে, আবার নিয়ে আসতেছি। এভাবে করতে করতে 2-3 বার করা হয়েছে। তারপর আর বৃষ্টি থামার নামও নাই, আর আমার জামা কাপড় শুকানিও হয় নাই। তো আর কি করার। ভিডিওটি দেখতে দেখতে কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাতে পারেন, ভুল ত্রুটি হলে সেগুলো শুধরানোর চেষ্টা করব। এই তো কালকে তো বিছানা চাদরটা উঠাইছি, আর অন্যটা বিছানো হয় নাই। এই তো আজকে একটা নতুন বিছানা চাদর পাড়িয়ে দিলাম আর কি। আর নোংরা যে বিছানা চাদরটা ছিল ওইটা ধুয়ে দিয়েছি। এই তো আমি ঘর দুয়ার গুছিয়ে ঘরটা ভালোভাবে ঝেড়ে নিতেছি। এটা বিকেলের বেলা আর কি। আর এই তো এত এত যে ভিজে জামা কাপড়, এগুলো তো আর এভাবে রেখে দেওয়া যাবে না, ঘরে মেলে দিতে হবে। তো আমি এক এক করে ঘরে মেলে দিতেছি। আর কিছু জামা কাপড় আমার দেবরের ঘরের সামনে একটা রশি টাঙানো ছিল, ওইটাতে অনেকটা মেলে দিছি আর কি, যাতে শুকিয়ে যায় বা একটু পানি ঝরে আর কি। অন্তত একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যেদিন আমি একটু বেশি জামা কাপড় ধুই সেদিন আর বৃষ্টি থামার নাম থাকে না। এই আর কি আমার অবস্থা। তো আর কি আমার ভিডিও আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।